যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, বিএনপির তরফ থেকে আমরা যদি জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে একটু বিশ্লেষণ করি, যদি দেখি তাহলে কি হবে, দ্রুত নির্বাচনের সুবিধা অসুবিধা কি? জনগণের দ্রুত প্রতিফলন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত দ্রুত জানা যায় এবং নতুন সরকার গঠনের সুযোগ তৈরি হয়। কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতির পর জনগণের প্রতিক্রিয়া যদি জরুরি জানার দরকার হয়, তখন দ্রুত নির্বাচন উপযুক্ত একটি পদক্ষেপ হতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, জনমুক্তি আন্দোলন গবেষণা করে দেখেছে যে এই মুহূর্তে অনেক দল তারা কিন্তু বলছে যে আমরা জনপ্রিয়, আমরা সরকার গঠন করব, আমরাই। তবে জনমুক্তি আন্দোলন একটা জরিপ করে দেখেছে এই মুহূর্তে কিন্তু বিএনপির পাল্লা ভারী। তো সেই কারণে বিএনপিও চাইছে যে দ্রুত নির্বাচন হোক। দ্রুত নির্বাচন দিলে তারা কিন্তু জনমতামত একেবারে সরাসরি যাচাই করতে সক্ষম হবে। আরেকটি সুবিধা হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এখন কিন্তু অস্থিতিশীলতা চলছে নানা দিক দিয়ে। আপনি যদি হিসাব করে দেখেন, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর যানজট ইত্যাদি যদি দেখেন, একটা অস্থিরতা বিরাজ করছে এখন। এছাড়া রাজনৈতিক অস্থিরতাও কিন্তু বিরাজ করছে। রাজনৈতিকভাবে চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা, সন্দেহ নানা দিক দিয়ে আছে যে আবারও যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেটা নিয়ে কিন্তু উত্তেজনা আছে। সে কারণে একটা অস্থিরতা কিন্তু চলছে। রাজনৈতিক অস্থিরতা বা সংকটের সময় দ্রুত নির্বাচন স্থিতিশীলতা অস্থিরতা দূর করতে পারে। এছাড়া নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং জনগণের আলাদা একটি নেতৃত্ব কিন্তু গঠন হতে পারে। এই দিক দিয়ে। আর যদি একটু অসুবিধার কথা দেখেন, যে এই সরকার কি আসলে এই মুহূর্তে প্রস্তুত একটা বিতর্কবিহীন, একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং সলিড একটা নির্বাচন উপহার দিতে কি প্রস্তুত? দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীরা এবং নির্বাচন কমিশন পর্যাপ্ত কিন্তু সময় পায় না এবং প্রস্তুতি গ্রহণ করতে পারে না। এতে নির্বাচনের সুষ্ঠুতা এবং স্বচ্ছতা কিন্তু বাধাগ্রস্ত হয়। তারপর দেখেন, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। দ্রুত নির্বাচন রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে, বিশেষ করে যদি নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। অনেক দলই কিন্তু তাদের নিজেদের দিকে ভোট টানতে চাইবে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, এই মুহূর্তে সংস্কার জিগির হচ্ছে কিন্তু এখন। এই ক্ষেত্রে যদি এখন সরকার সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে দেয়, তাহলে কিন্তু নির্বাচনে আয়োজনের কারণে সরকারের অনেক সংস্কার কাজ কিন্তু ব্যাঘাত ঘটবে এবং দেশের উন্নয়নের কাজে বিলম্ব হবে। যেটা অনেকে বলছে ইউনূস সরকার অনেক নাকি উন্নয়ন করতে পারবে, যদিও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল বলছে যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের জন্য তাদেরকে আনা হয়েছে, পরবর্তী যত সংস্কার আছে নির্বাচিত সরকার করবে। তো এই ছোট্ট পরিসরে দ্রুত নির্বাচনের সুবিধা অসুবিধাও কিন্তু জানিয়ে একটু দেওয়ার চেষ্টা করলাম জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে।